বর্তমান আমি 1952 পৃষ্ঠার কিতাবটি থেকে মোট 600 পৃষ্ঠা দেখানো হয়েছে ভিডিওতে। এভাবে আমি প্রতিদিন 100-200 করে পৃষ্ঠা আপনাদের ভিডিও করে দেখাবো। অলৌকিক শক্তি সাধনা মনে রাখবেন। বাকি অংশ আগামীকালকে দেখতে পারবেন। চারশো পৃষ্ঠার আছে শত্রুকে পঙ্গু করা। এই দেখুন, এই নকশা এটি। তা আজকে আমি দেখি চেষ্টা করব যে কতগুলো পৃষ্ঠা দেখানো যায়। এখন আমি শুরু করতেছি 401। 401 হচ্ছে ভালোবেসে কাছে পাওয়া। তারপরে আশেক মাসেকের মধ্যে মহব্বত সৃষ্টি করা। তারপর দেখুন শত্রুকে বিনাশ করা, 405 নম্বর। আমি আজকে কিছু দেখাবো দুশ্মনী থেকে ব্যবসা বাণিজ্যের জন্য, জাদু নষ্ট করা। নকশা দেখুন স্পষ্ট ক্লিয়ার। ব্যবসা বাণিজ্য লাভবান হওয়া। এই কিতাবে সব কিছু আছে। আপনার কি প্রয়োজন? কাউকে বশ করে পাগল করা। যে অনেক মেয়ে আছে যে বাধ্য হচ্ছে না কিছুতেই, তাকে এমনভাবে আমলটি করবেন যে ওই পাগলের মতো ছুটে আসবে। সূর্য টোপা কিছুক্ষণ পূর্বে একটি মাটির পাতিল নিয়ে যাই বিস্তারিত পড়ে নিন আপনারা। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173964050। দুশ্মনকে তাড়া করা। রোশনিকালী আছে। এটা একটা এই সুরিয়ান, এটা মিশরীয় ভাষা। মিশ্র জাফরানকালী বিবাহ করা। স্বামী স্ত্রীর মধ্যে পৃথক করতে চাইলে, স্বামী স্ত্রীকে যদি আপনি আলাদা করতে চান, তাহলে এই নকশাটি লিখতে হবে। এই নকশাটি লিখলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে। আমি তো বলি এই যে কোনো ব্যক্তিকে হাজির করা, এটি কিন্তু সম্পূর্ণ কোরআনী আমল। 916 পৃষ্ঠার 650 পৃষ্ঠা আছে কোরআনী আমল। দেখুন এই যে নকশাগুলো এত সোজা। স্ত্রী তার স্বামীকে বশীভূত করা। এই কিতাবে সব কিছু আছে। একটা মানুষের কখন ক্ষতি করবেন। এই যে দেখুন এই নকশাটি, নকশাটি একবারে ক্লিয়ার। জের জবর পেশ সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। কাউকে বশীভূত করা। হাতির সুরা গাছের এই তাবিজটি লিখতে হবে জাফরানকালী দিয়ে লিখে হাতি সুরা গাছের শিকড় দিতে হবে খোলের সাথে, ওই খোলটার সাথে দিতে হবে। নাহলে আশেকে দাওয়ানা মাসুক, কোনো মেয়েকে পাগলের মতো ছুটে নিয়ে আসতে পারবেন। এই যে চুরিকৃত জিনিস ফিরিয়ে আনা, এই তাবিজটা যখন আপনি লিখে যেন পানিতে আপনি ভাসায় দিবেন, এই দেখুন নকশা দেখছেন। নকশাগুলো সম্পূর্ণ অন্যরকম। চোর আর ঘরে থাকতে পারবে না। চোর তখন তাড়াতাড়ি করে চলে আসবে। বশীকরণ। শত্রুকে ঘাড় ধরে নত করা। নকশাটি অমাবস্যা তিথিতে করতে হবে।
শত্রুকে এখানে লেখা আছে যে মুসলিম বশীকরণ। মুসলিম বশীকরণটা হচ্ছে কোনো মেয়ে আছে সতী নারী, ও নারীকে সহজে বশীকরণ করা যায় না। আবার কিছু নারী আছে সিংহ রাশি, সহজে বশীকরণ করা অসম্ভব। ওই নারীর জন্য এই নকশাটি একবারে সহজ নকশা। এই নকশাটি লিখতে হবে, দেখছেন? এই যে নকশাটি লিখতে হবে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা। এই যে পৃষ্ঠা হচ্ছে 441, 441 স্বামী স্ত্রীর মহব্বত, এই নকশাটি লিখতে হবে। বন্ধুগণ, এই যে যৌন শক্তি বৃদ্ধি, এই বাঘ দেখছেন, এই পিকচার দিয়ে বোঝানো হচ্ছে যে বাঘ মানে এতটা শক্তি হবে, বাঘের মতো শক্তি হবে। এই যে পরপর দেখুন, কারো ভালোবাসায় মন গলানো। একজন প্রবাসী ভাই বিদেশে থাকে, কিন্তু কিছুতেই কবিল বেতন দিচ্ছে না, কবিরের সাথে মহব্বত হচ্ছে না। এমন অবস্থায় আপনি মন গলাতে পারবেন। প্রেমিকের মনে প্রেমাগ্নি জ্বালাই কাছে পাওয়া মানে তাবিজটা জ্বালাইতে হবে। এতটা সহজ। এই কিতাব দিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে খুবই দুঃখিত। ভালোবাসা ভাঙা তদবির মানে এটা হচ্ছে ঝগড়া সৃষ্টি করা। এই কিতাবটি বান কুফরি কালাম কিতাব, বানে ভরা। বান এখনো আসে নাই, আসবে ইনশাল্লাহ আসবে। হারানো ব্যক্তিকে ফিরে আনা তদবির, এই নকশা এটা। এই নকশা দ্বারা যে কোনো হারিয়ে যাওয়া ব্যক্তিকে আনা সম্ভব। দেখুন, কিতাব সম্পূর্ণ পৃষ্ঠা এখনো রয়েছে, এই কিছু পৃষ্ঠা। জালিমকে ধ্বংস করা তদবির, শত্রুদের বিনাশ করা চতুর্থ তদবির, প্রেমে পাগল করা তদবির। যদি কোনো মেয়ের বিবাহ বন্ধ করা থাকে তাহলে আপনি এই তদবির দ্বারা খুলতে পারবেন, ওই মেয়ের বিয়েটা খুলে যাবে। তারপর দেখুন, এই যে মির্গি রোগ, এই মির্গি রোগ, এখানে আমি বলছিলাম না যে আপনার কি প্রয়োজন সব কিছু এখানে পাবেন। মির্গি রোগের তৃতীয় তদবির, দেখুন, এই জাদুর ক্রিয়া নষ্ট করার তৃতীয় তদবির। এই তদবিরটা বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেবেন। কিতাবটি যখন তৃতীয় খণ্ড চলে যাব তখন শুধু বান, দুই শত্রুর মধ্যে ভালোবাসার সৃষ্টি করা, শুধু বান ছাড়া কিছু নেই। কিতাবটি প্রতিটা নকশা পৃষ্ঠায় নকশা আছে, মন্ত্র আছে। এই দেখুন নকশা, দেখুন নকশা। বন্ধুগণ, দেখুন, এই কিতাবটা সম্পূর্ণ উলঙ্গ। রোগ হতে আরোগ্য তদবির, দেখুন
পলাতক ব্যক্তিকে ফিরে আনা তদবির। দেখুন, এই দুষ্ট জিনকে জ্বালা দিতে পারবেন। দুষ্ট জিন পরি ভূতকে জ্বালায় দেওয়া তদবির। এরা মানুষকে অনেক কষ্ট দেয়। শিশুকে রক্ষা করার পীর, শত্রুর জবান বন্ধ করার তদবির। এই যে দেখছেন, আপনি কবিরাজি করবেন, আপনার কি প্রয়োজন হবে? স্বামী স্ত্রী মহব্বত, দুই ব্যক্তির সাথে ঝগড়া, হারিয়ে যাওয়া ব্যক্তিকে হাজির করা, হ্যাঁ ইত্যাদি 4-5টা কাজ যদি আপনার সঠিক হয়, আর কিছু লাগবে না। তারপর যত বিদ্যা শিখবেন তত ভালো হয়, যত বিদ্যা শিখবেন ততটা ভালো হবে। সগন দোষ মানে কিতাবে কি লাগবে সব কিছু পাবেন আপনি। এটা হচ্ছে বিবাহ বন্ধ করা তদবির। আপনি এই তদবির তার ইচ্ছা করলে কোনো মেয়ে মানুষের, ছেলে মানুষের বিবাহ বন্ধ করতে পারবেন ইচ্ছা করলে। বন্ধুগণ, আজকে চেষ্টা করতেছি আর কিছু দেওয়ার জন্য। এই দেখুন, শত্রুর পেটে বিষ লাগা বান। একজন শত্রুর পেটে, দেখুন, একজন শত্রুর পেটে আপনি বিষ লাগাই দিতে পারবেন। সারাক্ষণ ব্যথা ও ডাক্তার কবিরা শেষ করতেছে। এই দেখুন, বসন্ত লাগা বান। একটা মেয়ে মানুষের অনেক সুন্দর সুরত আপনি নষ্ট করতে পারবেন, এবং অনেক ছেলেদেরও সুরত নষ্ট করতে পারবেন। বসন্ত বান। যদি কোনো মানুষকে বসন্ত রোগ লাগাইতে চাও, তাহলে শনিবার দিনে খেসারি বা ঠাকুরি ডাইল জোগাড় করিয়া আনিতে হইবে। তারপর নকশাটি লিখিবে, যাহার উপরে বান করিতে চাও তাহার চলাচলের পথে তাবিজটি পুঁতিয়া দিবে। যখন তাবিজটি পুঁতিবে তখন নিচের মন্ত্রটি 3 বার পড়িয়া ওই তাবিজে ফু দিতে হবে, এবং হাঁটা চলার সময় যখন তাবিজের মধ্যে হেঁটে যাবে, সাথে সাথে তার শরীরে বিভিন্ন বসন্ত শুরু হবে। কোনো ফাঁসির আসামি খালাস হয়ে আসার তদবির। বিনা দোষে জেল খাটতেছি, এই তদবির করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন নকশাটা, এই একবারে ছোট নকশা, এগুলো ছোট নকশা। সন্তান, অনেক নারী আছে সন্তান হয়ে মারা যায়। আপনি এই তদবিরটা করবেন, ইনশাল্লাহ ওই সন্তান হবে আর মরবে না। শত্রুর ঘরে সাপ প্রবেশ করানো। দেখুন, শত্রুর ঘরে সাপ প্রবেশ করানো, যখন আপনি এই তাবিজটা শত্রুর বাড়ির আশেপাশে পুঁতবেন অথবা বাড়িতে, শত্রুর ঘরে সাপ খালি আসতে থাকবে। চোরাই জিনিস ফেরত পাবার তদবির। ভালোবাসা, আপনি যেই মেয়েকে ভালোবাসতেন সেই মেয়ে আরেক ছেলেকে ভালোবাসতেছে, দিন নষ্ট করে দিন। এই তদবির দ্বারা আপনি নষ্ট করে দিতে পারবেন। 3 দিন সময় লাগবে নষ্ট হইতে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাকের তদবির। আপনি যাকে ভালোবাসতেন ওই মেয়ে অন্য জায়গায় বিবাহ বসছে, তো ঠিক আছে, ও বসুক, সমস্যা নেই। আপনি তদবির দ্বারায় আপনি তাকে নষ্ট করে দিতে পারবেন, বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিতে পারবেন। দেখুন, এই শত্রুর ধন সম্পদ ধ্বংস করা। ধন সম্পদ আপনি ইচ্ছা করলে শত্রুর জমিনেতে যে আবাদ করে সেটা নষ্ট করতে পারবেন। ইচ্ছা করলে শত্রুর দোকানও ধ্বংস করতে পারবেন। আপনি ইচ্ছা করলে শত্রুকে আয়না পথে বসাতে পারবেন। এই দেখুন নকশা,
নকশা এটা। যে কোনো সুন্দরী মেয়েকে প্রেমে পাগল করা, শত্রুর জবান বন্ধ করা, এই যে নকশা। যুবতীকে আকর্ষণ করা, স্বামীকে বাধ্য করা, দেখুন শাশুড়িকে বশীভূত করা। শাশুড়ি কিন্তু আমাদের দেশে বেশিরভাগই শাশুড়িরা বউকে খুব জ্বালায়। আবার শাশুড়ি হইতে কিন্তু একটা মেয়ের 2-3টা বিবাহ হয়। শাশুড়ি বুদ্ধি দেয় মেয়েকে, জামাই কাছ থেকে চলে আসো, অনেক কিছু। এই শাশুড়ির আবার বুদ্ধি দেয়। আমার অনেক প্রবাসী ভাই দেশে এসে আত্মহত্যা করতেছে। কেন? ওই শাশুড়ি অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর সে টাকা দিয়ে শাশুড়ি নিজের নামে জমি কেনে, বউ নিজের নামে কেনে, আর আসে দেখে যে না, কিচ্ছু নাই, অ্যাকাউন্ট খালি। প্রেমে পাগল করা, এখানে যে এতটাই শত্রুকে পরাস্ত করা, এখানে যে এতটা মহব্বতের তাবিজ আছে যে নারী পুরুষ বাধ্য করা। যে কোনো মাসুককে প্রেমে ভুলানো তদবির। এটা হচ্ছে কি, যে কোনো মেয়ে, একটি মেয়েকে আপনি চেনেন না, জানেন না, মেয়েটা আপনাকে চেনে না, হঠাৎ করে রাস্তা দেখা হয়ে গেল, আপনি এই তাবিজটা করবেন। এই তাবিজটা করে ওই মেয়েটার সামনে যখন কথা বলবেন, তখন ওই মেয়ে ভুলে যাবে তখন যে কার সাথে কথা বলতেছি, তখন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে। বিবাদে জয়লাভ করা, এই যে বয়স্ক মহিলাকে বশীকরণ। আপনি যদি বশীকরণে কোনো মহিলাকে কাজ করেন, এত সোজা রেজাল্ট হবে না। আমাদের দেশে অনেক কবিরাজ ভাই বলে যে ভাই এত তাবিজ করে হয় না কেন? এই যে আমার এখানে এই আছে, অনেক লোক আছে যে অনেক আমাকে ফোন দেয় যে অনেক বয়স, 50-60 বছর বয়স, ওই বয়সে একটা বয়স্ক মহিলাকে ভালোবাসে, কিন্তু কাজ হয় না। কিন্তু কাজ হবে, এই তদবিরটা করতে হবে। এই তদবির করে বয়স্ক মহিলাটা তার বাধ্য হবে। দোকানে বিক্রি বন্ধ করার তদবির। আপনি দোকানে বিক্রির দুশ্মন, আর দোকানে বিক্রি বন্ধ করে দিয়ে দেবেন। বাড়িতে জিনের অত্যাচার দূর করতে পারবেন। জিনেরা তো আগে এই ধরেন, বাড়িতে জিন ঢিল মারিলে আস্তে আস্তে জিনেরাও চলে যাচ্ছে। পাহাড় এলাকায় সব জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে, জিনেরা থাকতে পারতেছে না। যেখানে মানুষ বাড়ি করবে ওখানে জিন থাকবে না, মানে চলে যাচ্ছে অনেক অনেক দূরের দেশে। দিনের শত্রুকে নিপাত করা, এটা শত্রুকে একবারে শেষ করা, ধ্বংস করা। শত্রুকে নত করা, পরীক্ষায় সফলতা। এটা এমন এক তদবির, বালা মুসিবতে রক্ষা করা। অবাধ্য নারীকে বশীকরণ। এই দেখুন এই নকশা, এটা 72 ঘন্টার ভিতরে বিচ্ছেদকরণ। এই যে মন্ত্র, বিসমিল্লাহির রহমানির রহিম, দোহাই আজাজিল, হ্যাঁ আমি কাবিলের ভূত, কাবিলের কখন, এই দেখছেন, এই মন্ত্রটা পড়ে নেবেন আপনারা 72 ঘন্টা, 3 দিনের ভিতরে। এই আরেকটা দেখেন, শত্রু অসুখে মারাবান। এটা কিন্তু আসলে নকশাটি আছে, এটা সহজ। শত্রু একটা মানুষকে আপনি বান মারবেন, সে অসুখে মারা যাবে। বন্ধুগণের তদবির দ্বারা এই যে শত্রুকে হালাক করা, এই যে নকশা দেখছেন, এটা কয়টা বন্ধুগণ, এই বশীকরণ পাতালি মন্ত্র,
এই মন্ত্র দেখুন পাতালি, মানে এই পাতালি মন্ত্র এটা হচ্ছে কি, এটা একটা সাধন, এটা একটা আত্মাকে আপনি বাধ্য করতে পারবেন, যে কোনো আত্মাকে। মারণ মন্ত্র পাতালি, পাতালি সাধন করে মানুষ অনেক টাকা পয়সা অর্জন করে, অনেক কামাই করে। এটা অবৈধ একটা আমল। পাতালি শয়তানি বশীকরণ নকশা। ইন্না তান শয়তানা মেরা সেকল বন। জোর করে দেখুন। আরেকটা দেখাই আপনাকে, এই যে মে ভুলানি মন্ত্র। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050। চোখে চাইলাম, চার চোখে বন্দনা করলাম, রক্তের ক্ষণাক্ষণ। হ্যাঁ, এটা একটা কুফরি। একটা মেখে আপনি দেখা মাত্র এই মন্ত্রটি পড়বেন। মন্ত্রটি পড়ার আগে 786 বার আপনাকে 3 রাস্তার মোড়ে বসে আমল করতে হবে। করার পর আপনি যে কোনো মেয়েকে দেখে মন্ত্র পড়বেন, সাথে সাথে ওই মেয়ে আপনার সাথে কথা বলবে, আপনার বাধ্য হবে। কিন্তু আপনি যে বিবাহ করবেন বা তাকে করবেন না, ওই মেয়ে এটা কিছুক্ষণের জন্য বশীকরণ, জোর করে মাসুকের কাছে পাওয়া। অনেক মেয়ে আছে কথাই শোনে না, জোর করে আপনি এটা আমল করবেন। এই আমলটা করলেই ইনশাল্লাহ সে আপনার বাধ্য হয়ে চলবে। শত্রুর জবান বন্ধ করা। আমি কিছু কিছু দেখাবো আপনাকে, কিছু কিছু দেখাবো, সবগুলায় অনেক সময় লাগবে। বন্ধুগণ, এই দেখুন 600 আর 916 পৃষ্ঠা থেকে 600 আপনাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আরও থাকতেছে আপনার 1400, 1350 পৃষ্ঠা। না সরি, ভুল হচ্ছে আমার, আপনারা হিসাব করে নেবেন। এই কিতাবটি 1952 পৃষ্ঠা থেকে 600 পৃষ্ঠা বাদ দিলে বাকিটা থাকলো। আর বাকিটা আমি ধীরে ধীরে দেখাবো। অলৌকিক শক্তি সাধনা, এই যে নকশা, এই যে সাধনা, কিভাবে সাধনাটা করতে হবে আমি বন্ধুগণ ভিডিও শেষ পর্যন্ত আসছি। যদি ভালো লাগে আমার এই একটি লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন এইভাবে কিছু আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ভিডিও শেষ পর্যন্ত আসছি, সবাই ভালো থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।